আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিভেল এর নতুন আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিওতে। তো এরকম ভিডিও আমরা আসলে কখনো দেখাই নাই আমার যতটুকু মনে হয়। তো আমাদের শপে আসলে এই ধরনের প্রোডাক্ট আছে, হয়তো বা দেখানো হয় না, বা আমরা ভালোভাবে প্ল্যান করতে পারি না। অনেক কাস্টমার চায় বা অনেক ভিউয়ার চায় যে এই ধরনের রিভিউ করার জন্য। আমাদের কিছু কমেন্ট সেকশনে এরকম কমেন্ট পেয়েছি যে ইনটেক বা একদম ফ্যাক্টরি সিল প্যাক কি কি আছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য। তার এই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি আমাদের আইটি ভ্যালি শপে কি কি প্রোডাক্ট একদম সিল প্যাক বা ফ্যাক্টরি সিল প্যাক অবস্থায় আছে তারই একটা ছোটখাটো একটা বিবরণ দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে ওপেন বক্স, ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং সিল প্যাক, তার পাশাপাশি ইউজ প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যদি মডেল মিলে যায় যে কোনো সময় আপনারা পারচেস করতে পারবেন, হয়তো শপে এসে, অথবা বর্তমানে যে অস্থিরতাটা চলতেছে আমি মনে করি কুরিয়ারের মাধ্যমে এগুলো পারচেস করতে পারবেন। তো এই বিষয়বস্তু জানতে হলে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম আমরা একটা ইউনিক ল্যাপটপ দেখাবো। এই ল্যাপটপ হচ্ছে এইচপি স্পেকট্রা, মানে এইচপির ভিতরে সবচেয়ে দামি সিরিজ, মানে একদম ব্র্যান্ড ভ্যালু যেগুলো আমরা বলে থাকি সেই টাইপের একটা ল্যাপটপ। এটার কনফিগারেশন খুবই ভালো। কনফিগারেশন অনুযায়ী এটার লুকিংটা যা আছে সেটা আসলে না দেখলে এরকম ভাবে বোঝা যাবে না। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের কাছে কিন্তু সিল প্যাক ছিল, এটা ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স না, এটা জাস্ট ফ্যাক্টরি সিল প্যাক, মানে ব্র্যান্ড নিউ। এই হচ্ছে এটার কন্ডিশন। এটার মডেলটা হচ্ছে এইচপি স্পেকট্রা 16। আর কনফিগারেশন হিসাবে পাচ্ছেন আপনারা কোরাই 7 11 জেনারেশন প্রসেসর, আর সাথে থাকবে 16 জিবি র্যাম এবং 512 জিবি জেন 4 এর এসএসডি। র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন। এটা একটা নাইটফল ব্ল্যাক কালারের ল্যাপটপ। আর এটার যে গ্রাফিক্সটা আছে এটা হচ্ছে এনভিডিয়া জি4 RTX 3050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। তার সাথে পাবেন 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। 16 ইঞ্চি টাচ স্ক্রিন, 3K রেজুলেশনের ডিসপ্লে। এটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। আমি একটু ল্যাপটপটার বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব। যে এটা হচ্ছে ল্যাপটপটা পুরোটা ডায়মন্ড কাট, এখানে ডায়মন্ড কাটের যে ইয়াটা আছে, ডিজাইনটা আছে, একটু গোল্ড শেপ দেওয়া, ডায়মন্ড কাটের ভিতরে গোল্ড শেপ দেওয়া, এবং পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল বিল্ড, তার উপরে শাইনিং করা আছে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম প্রিমিয়াম লুকে আছে, কোনো দাগ স্ক্র্যাচ তো প্রশ্নই আসে না, কারণ 100% ব্র্যান্ড নিউ সিল প্যাক ল্যাপটপ আর কি। এই হচ্ছে এটা লুকিং। ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার। প্রিমিয়াম ল্যাপটপ যেহেতু, প্রিমিয়াম ডিজাইন বা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি তো অবশ্যই থাকবে। এটা ব্যাটারি ব্যাকআপ মূলত নতুন যেরকম থাকে 5-6 ঘন্টা সেরকম পেয়ে যাবেন। টাইপ সি চার্জিং পোর্ট, দ্রুত চার্জ হবে, ফিঙ্গারপ্রিন্ট, 60% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাক প্যাড, ব্যাং অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, মোটামুটি আধুনিক যত সব ধরনের ফিচার্স এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 1,65,000 টাকায়, একদম রিজনেবল প্রাইস, ডেডিকেটেড গ্রাফিক্স সহ আর কি। তো এটার সাথে যে এক্সেসরিজ কি আছে সেটা একটু দেখাই আপনাদেরকে। এটার সাথে একটা পেন পাবেন আপনারা, যেটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার। আর এটার সাথে এটা ডিজিটাল ড্রয়িং করার জন্য একটা পেন আছে। এই পেনটা কিন্তু এটার সাথে ইনক্লুড আছে। মানে মোট কথা যে সিল প্যাক অবস্থায় বক্স যেভাবে থাকে ঠিক সেভাবেই পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে দুইটা নিব দেওয়া আছে পেনের, যেগুলা চেঞ্জ করা যায়। আপনারা ইউজ করতে করতে যদি প্রবলেম হয় এগুলা চেঞ্জ করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একটা স্মার্ট পেন, এটা রিচার্জেবল পেন, মানে এটা কিন্তু চার্জ দিতে হবে, এই পোর্টে টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে। তো এই হচ্ছে এটার টোটাল কোয়ালিটি। তো চাইলে আপনারা আমাদের সব থেকে এগুলো পারচেস করতে পারেন একদম রিজনেবল প্রাইস। সিলপ্যাক অবস্থায় মেবি 2 লক্ষ টাকার উপরে প্রাইস, আমাদের কাছ থেকে মাত্র 1,65,000 টাকা হলে কালেক্ট করতে পারবেন। এখন এই যে ল্যাপটপ গুলো আছে, এখন অনেকে হয়তো জানতে চাবেন যে এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কিরকম আমরা দিচ্ছি। আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই একটা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, যেটা কিন্তু আপনারা বাংলাদেশে যারা ইউজ ল্যাপটপ বা ওপেন বক্স ল্যাপটপ সেল করে এখানে কোথাও পাবেন না এই টাইপের একটা ওয়ারেন্টি, যেই ওয়ারেন্টিটা আমরা আপনাদের দিচ্ছি। তো এটা দেওয়ার রিজনটা হচ্ছে আমরা সবসময় কোয়ালিটিফুল ল্যাপটপ সেল করি, কালার করা, সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা ফ্যাক্টরি সিল প্যাক ল্যাপটপ, আমরা আনবক্সিং রিভিউ দিয়েছি। তো আমরা একটু দেখি এটার ভিতরেও কি আছে। এটা মেবি একটা জেট বুকের ল্যাপটপ, আমি একটু ওপেন করে দেখি যে এটা কি আছে। হ্যাঁ, এটা একটা জেট বুক ল্যাপটপ। সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস 2 লক্ষ টাকার একটু কম বেশি হবে। আমি আপনাকে মডেল বলে দিচ্ছি, আপনারা চাইলে মডেলটা গুগলে সার্চ করে দেখতে পারেন। এটার মডেল হচ্ছে জেট বুক ফায়ারফ্লাই 14 G9। আর কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই 7 এর 12 জেনারেশন প্রসেসর, 16 জিবি DDR5 এর র্যাম এবং 512 জিবি জেন 4 এর এসএসডি। ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ডে ইউজ, একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স। কন্ডিশন দেখিয়ে দিচ্ছি।
তো এই ল্যাপটপটা আপনারা ফ্যাক্টরি সিলপ্যাক অবস্থায় আমাদের কাছ থেকে 1,15,000 টাকা হলে কালেক্ট করতে পারবেন। সিলপ্যাক অবস্থায় মোটামুটি 2 লক্ষ টাকার একটু কম বেশি। কোরাই 7 12 জেনারেশন 16 জিবি DDR5 এর র্যাম, 512 জিবি SSD জেন 4 এর র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। ফুললি গ্রে টাইপের বা স্পেস গ্রে টাইপের কালার, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ব্যাঙ্গ অ্যান্ড অপশনের সাউন্ড সিস্টেম, ক্লিক টাচ ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 165 ডিগ্রি বা 75 ডিগ্রি পর্যন্ত। ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। ব্যাটারি ব্যাকআপ কিন্তু 7 থেকে 8 ঘন্টার কাছাকাছি পাবেন এবং এটার স্পেশালিটি হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট। তো ফাস্ট চার্জের ফ্যাসিলিটিস আছে, চাইলে এটা কালেক্ট করে নিতে পারবেন। আর হচ্ছে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো, আমি তো ওয়ারেন্টি প্রসিডিউর আপনাদেরকে বলেই দিলাম, তো চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 14 G9, বাট এটা হচ্ছে 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে। যেমন এটা হচ্ছে কিন্তু আপনাদের ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া, মানে ওই ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে বিল্ড করা। আর এই ল্যাপটপটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ, এটার প্রাইস হচ্ছে 1,25,000 টাকা। এটা হচ্ছে এনভিডিয়া কোয়াড্রো 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, যেটা কোয়াড্রোর আর কি 550 বা সামথিং এরকম একটা গ্রাফিক্স হবে। তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে যেমন এটা দেখেন, এটা কিন্তু এখন ওপেন করা হয় নাই, মানে এই ল্যাপটপগুলো আমরা আনবক্সিং রিভিউ করেছি, বাট এটা কিন্তু এখনো সিল প্যাক আছে, কারণ এটা এখনো আমরা ওপেন করি নাই। যারা সর্বপ্রথম এই ল্যাপটপগুলো পারচেস করবেন, তার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে, এটার সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি আছে। তো যারা এই ল্যাপটপগুলো পারচেস করবেন, এটা ইউজ হয় নাই কিভাবে বোঝা যাবে? তো যেহেতু বক্স খোলা, আমরা আনবক্সিং রিভিউ করেছি, তো এটার ভিতরে কিন্তু অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি আছে, এই যে উইন্ডোজের স্টিকার। তো যারা ল্যাপটপগুলো পারচেস করবেন, তার বেসিক ইনফরমেশন দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভ করে তারপরে ল্যাপটপগুলো ইউজ করতে হবে, তো ইউজ করতে পারবেন। তো এটা শপে যদি আসেন, আমরা এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব। তো এখানে আরো কিছু ল্যাপটপ রাখা আছে, যেমন এটা হচ্ছে NV15 মিনস হচ্ছে NV15। এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD। এটা হচ্ছে ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর, টাইপ সি চার্জিং। ল্যাপটপটা সিলভার কালার। আমি একটু লুকিংটা দেখাই আপনাদেরকে। একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ, প্রিমিয়াম লুক, প্রিমিয়াম ল্যাপটপ। কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি। এটা কোয়ালিটিটা এত সুন্দর, হাতে না নিলে আসলে আমি ভালোভাবে আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। ল্যাপটপটার লুকিংটা কিরকম সেটা দেখার ব্যাপার আছে, যারা আসলে পারচেস করবে তারা লুকিংটা দেখতে চায়। তো এটা হচ্ছে এটা লুকিংটা, একদম প্রিমিয়াম একটা লুক ল্যাপটপের, চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এই হচ্ছে এটা লুক, মানে একদম প্রিমিয়াম লুক। যেটা বলেছিলাম, ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর, 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে, টাইপ সি চার্জিং। তো চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন। আর এটার প্রাইস হচ্ছে 95,000 টাকা। 95,000 টাকা হলে এটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, আমরা একটু এখানে রেখে নেই এটা। তো নেক্সটে আরো কিছু ল্যাপটপ আমরা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ভিক্টাস আছে। ভিক্টাসের কিন্তু ভিক্টাস সাধারণত গেমিং ল্যাপটপ হয়। এটা হচ্ছে ভিক্টাস গেমিং ল্যাপটপ, যেটা এটাও কিন্তু ফ্যাক্টরি সিল প্যাক। এটাও অলরেডি আমাদের আনবক্সিং রিভিউ আছে আমাদের ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে কোরাই 5 এর 13 জেনারেশন প্রসেসর, এই সিরিজের। আর সাথে থাকবে 8 GB র্যাম, 512 GB SSD, 4 GB RTX এর 2050 ডেডিকেটেড গ্রাফিক্স। আমি একটু কনফিগারেশনটা টোটালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটালটার কনফিগারেশন, দেখতে পাচ্ছেন টোটাল কনফিগারেশন এখানে মডেল সহকারে দেওয়া আছে। আর এটা পারচেস করতে পারবেন 95,000 টাকা। এখন ভিক্টাস কিন্তু আরো বিভিন্ন জায়গায় আপনারা কমে পাবেন, দেখবেন যে ওপেন বক্স পিছনে সিরিয়াল কাটা থাকে, এটা কিন্তু সেইগুলো না। সিরিয়াল কাটা মিন্স হচ্ছে এটা আপনারা ওয়ারেন্টি পাবেন না, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। আর যেগুলো হচ্ছে সিরিয়াল কাটা থাকে না, একদম ফ্যাক্টরি সিল প্যাক থাকে, সেগুলোর কিন্তু চাইলে আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। বাট এই ওয়ারেন্টিটা আমাদের দেশে অ্যালাউ না। এটা হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে, যেখানে এইচপির অথরাইজ যে ওয়ারেন্টি স্টোর থাকে, সেখান থেকে ওয়ারেন্টি কমপ্লেন করতে পারবেন। এটা হচ্ছে এনভির আরেকটা মডেল। এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালারের NV15X360 ডিগ্রি। এটা হচ্ছে রাইজেন 5 7000 সিরিজ প্রসেসর। যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 5 13 জেনারেশন ইকুয়াল, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB রেডনের শেয়ার গ্রাফিক্স। এটা পারচেস করতে পারবেন 88,500 টাকা। এটাও কিন্তু ফ্যাক্টরি সিল প্যাক, এখনো ওপেন করা হয় নাই। আপনারা যারা ফার্স্ট টাইম পারচেস করবেন, এটা আমাদের এখানে একটা ওপেন বক্স আছে, যেটা ওপেন বক্স মানে কি রিভিউ করা, আমরা দেখাবো। তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে, এটা একটু দেখে নেই। এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 14 G10।
তো জি10 আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারবেন। এটা 13 জেনারেশন প্রসেসর, কোরাই 7 কোরাই 5 সবগুলো ভেরিয়েন্ট আছে। তার আগে আমি আমাদের একটু শপের অ্যাড্রেসটা বলে দিই। যারা এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনটা আপনারা এখান থেকে সিলেক্ট করছেন সেটার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবেন। তারপরে এই ল্যাপটপগুলোর বাকি ডিটেলস বা ছবি আকারে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর প্রাইসটা কিন্তু আমাদের ফিক্সড, আপনারা যদি এই প্রাইসে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদেরকে নক দেন। আর যদি মনে হয় দামাদামি করার সুযোগ আছে, তাহলে আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আসলে আমাদের দামাদামি করার কোনো সুযোগ নেই। তো নেক্সট যেটা বলেছিলাম, তো এখানে হচ্ছে এটা হচ্ছে NB15 X360 যেটা দেখানোর কথা ছিল। তো এটাও একটা প্রিমিয়াম লুক বা প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপ, এটা দেখতে খুবই গর্জিয়াস লুকিং আমার মনে হয়। তো আমি এজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাও অরিজিনাল উইন্ডোজ 11 দেওয়া আছে, এখনো অ্যাক্টিভ করা হয় নাই, আপনাদের বেসিক ইনফরমেশন দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভ করে নেবেন। রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর, যেটা বলেছিলাম 88,500 টাকা এটার প্রাইস। 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স, 60% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম সবকিছু আছে। এটাকে আপনারা 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। তো চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 88,500 এবং এটার সিল প্যাক যেটা আছে সেটাও কিন্তু একই প্রাইস। আমরা শুধু এটার আনবক্সিং রিভিউ দিয়েছি, দ্যাটস ওয়াই এটা আমরা ওপেন করেছি। তো লাস্ট মোমেন্টে চলে আসছি। তো এছাড়াও কিন্তু আমাদের স্টকে আরো ইউনিট আছে, এক ভিডিওতে আসলে এত ইউনিট দেখানো পসিবল না। এখানেও কিন্তু আছে SP14S, একদম মিনিমাম প্রাইজে ল্যাপটপ SP14S। এটা কোরাই 3 11 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। ল্যাপটপটা সিলভার কালার, মেটাল ফিনিশিং, প্লাস্টিক দিয়ে বিল্ড করা। মোটামুটি আর কি যারা একদম রিজনেবল প্রাইসে ব্র্যান্ড নিউ ওপেন বক্স চান বা ব্র্যান্ড নিউ সিল প্যাক, তারা চাইলে এটা দেখতে পারেন। এটার প্রাইস হচ্ছে 40,500 টাকা। কোরাই 3 11 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম ফ্যাক্টরি সিল প্যাকের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে ওপেন বক্স ল্যাপটপ আছে, যেগুলো বক্স ছাড়া বাট একদম ব্র্যান্ড নিউ, নট এ সিঙ্গেল ইউজ। সো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।